আচ্ছা, তো গতকালকে উচ্চারণগুলো কিছু দেখাইছিলাম, তো আজকে আহ, আশা করি আপনি উচ্চারণগুলো করতে পারবেন। ঠিক আছে, হুম। তো আপনি এখান থেকে কিছু উচ্চারণ করেন, করতে পারলে বুঝবো যে আপনি পারবেন। প্রথম থেকে হ্যাঁ, করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ শুরু করেন। বানুন জবর বান। হুম। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বানুন জবর বান। বা আলিফ দুই জবর বান। হ্যাঁ। বা নুন জের বিন। বা দুই জের বি। বা নুন পেশ বুন। বা দুই পেশ বুন। হুম। জিম নুন জবর জান। জিম আলিফ দুই জবর জান। জিম নুন জের জিন। জিম দুই জের জিন। জিম নুন পেশ জুন। উম, জিম আলিফ দুই, না সরি, জিম দুই পেশ জুন। হ্যাঁ, এখন শুনেন। উম, এখন হচ্ছে যে এখানে দেখেন লেখায় কিন্তু কি ভিন্নতা আছে, ঠিক আছে। লেখায় ভিন্নতা আছে কিন্তু উচ্চারণে কি আছে, দুটোটাই সেম। কি আমরা আছে? আমরা কি পড়ছিলাম, যে নুনের উপর সাকিন থাকলে কি হয়, নুন সাকিন। তান নুন সাকিন মানে নুনের উপর জজম থাকলে বা সাকিন থাকলে কি বলে, নুন সাকিন বলে, ঠিক আছে। আ, আবার তানবিন দুই জবর দুই পাশে তানবিন বলে, তো তানবিন উচ্চারণ কি হয়, নুন সাকিনের মতো উচ্চারণ হয়, মানে তানবিন মানে দুই জবরটা কি আসে, নুনের উচ্চারণ আসে, মানে এই দুই জবর তানবিনের ভিতরে কি নুন সাকিনটা কি থাকে, লুকায়িত থাকে। শিখছেন আমরা এটা। হ্যাঁ, এই যে দেখেন, এই যে উপরে উপরে আছে, এই দেখেন তানবিনের ভিতরে নুন সাকিনটা কি থাকে, লুকিয়ে থাকে। তো এই তানবিনও নুন সাকিনের উচ্চারণ করে, এবং কি এই নুনের সাকিনটাও কি নুন সাকিনের উচ্চারণ করে। এখানে দেখেন হরকত, একই। প্রথমটার মধ্যে কি হরকত আছে, দ্বিতীয়টার মধ্যে কি নাই, হরকত নাই, তানবিন আছে। ঠিক আছে না? এই দেখেন প্রথম উচ্চারণের মধ্যে হরকত এবং কি আছে, সাকিন আছে। আবার দ্বিতীয় হরফের মধ্যে শুধু কি আছে, তানবিন আছে। হরফ একটা, হরফ একটা কিন্তু দুটোর মধ্যে কি উচ্চারণও একটাই, কিন্তু এটার মধ্যে হরফ দুইটা, তারপর এটার মধ্যে কি হরফ একটা, কিন্তু দুটোটাও সেম উচ্চারণ, সেম উচ্চারণ। একটার মধ্যে হচ্ছে কি নুন সাকিন, একটার মধ্যে কি তানবিন, উচ্চারণ কি এক। ঠিক আছে। আচ্ছা, জি। তারপরে এই যে সৎ, সৎ এটা এই লাইনটা বলেন, সৎ। সোয়াদ আলিফ দুই জবর সান। হুম। সদ দুই জের সিন। সেন। দোয়াদ দুই পেশ সুন। হুম। দোয়াদ আলিফ দুই জবর দন। হুম। দোয়াদ দুই জের দিন। দোয়াদ দুই পেশ দুন। হুম। ও আলিফ দুই জবর তন। তোয়াজুই জের তোয়াজ তোয়াজুই, সরি, তোয়াদ দুই, বলেন, সমস্যা নেই, বলেন। তো নেই, তোয়া দুই জের তিন। তিন, তোয়া তিন, তিন। দুই পেশ তুন। হ্যাঁ, ত দুই জের তিন, ত দুই পেশ তুন। ঠিক আছে। উচ্চারণটা কি, দুটোটার উচ্চারণ কি নুন আচ্ছা, সাকিনের আরেকটা উচ্চারণ। কথা বলেন। আরেকটা কথা জানতে চাইতেছি যে তানবিনের উচ্চারণটা যে নুন সাকিন এখানে, দুই জবর দুই জের দুই পেশ, এটা কি উচ্চারণটা এক আলিফ হবে না 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 না, এখানে কোনো কি নাই। এই স্বাভাবিক? তানবির এবং নুন সাকিনের কি নাই, কোনো টান নাই। তানবিরের উচ্চারণ কি তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। এটা কি গুণ না, এটা, এটা কি, এটা আপনার সাকিন বা এটা কি
তানবিন বা নুন সাকিন। এখানে স্পষ্ট হবে বান, এটা কি গুণ না, এটা ঠিক আছে, এটা গুণ না, নুন সাকিন বা তানবিন। গুণের মধ্যে কি হবে না, টান হবে না, তবে মদের হরফ থাকলে কি হবে, টান হবে। এখানে কোনো মদ নাই। আমরা মদ মোট আমরা মদ শিখেছি তিনটা, ঠিক আছে, মদ মোট 10টা, 10টাতে তিনটা শিখছি। এটা কিন্তু এখানে কোনো মদ নাই। তিনটা শিখছি হ্যাঁ, আমারও হয়নি। হ্যাঁ, তিনটা শিখছি। তারও আছে, যদি সুযোগ হয় তাহলে সেগুলো শিখবো। এই দেখেন নিচে কিন্তু মদ আছে। এইখানে দেখেন আহ, পাঠের অনুশীলনী। এখানে আপনার বিভিন্ন শব্দ দিয়েছে এখানে, ঠিক আছে, শব্দ গঠন, শব্দ গঠন করা হয়েছে এখানে। এগুলো হচ্ছে কি কালিমা। তৈরন। হুম, তই রন, শাই ইন, আইনুন, হ্যাঁ, শারবান, শারবান। আইনুন। হুম, সারাবান। হাসিদিন। হাসিদিন, হাসিদিন। হাসিদিন। হাসিদিন না, যেহেতু জবরের আমরা কি শিখছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ, মদের হরফ, তো যেটা এটা মদের হরফ হয়েছে, তাহলে কি হবে, হা হাসিদিন। সিদিন, হা সিদিন, হ্যাঁ। তারপর হাসিদিন। আছে হাফিজুন, এটা হামিজুন। হুম, মা লা, হামিজুন। মাল। মালান বা মালা, দা দাকিকিন। না দাইকিন, হ্যাঁ, দাইকিন, দাকিকিন। হ্যাঁ, দাকিকিন। দাকিকিন। হুম, সালামুন। হুম, সালামুন। তারপরে আছে সুবাতান। সুবাতান, সুবাতান, শাহ। হ্যাঁ, শাহিদিন। হ্যাঁ, কোত শাহিদিন। শাহিদিন, তারপরে কাউলান। কাউলান। ও কাউলুন। অউল, কওলুন, কওলুন, কাউলুন। হুম, হ্যাঁ, কাউলুন। মিহাদান। মিহাদান, মুত মুতাইন। মুতাইন, শুহুদুন, ভিফাকুন, ইয়াউমিন, মুহিতুন, আতাআন বা আতাআ, গুসাআন, গাসিকিন, কুউদুন, কয়্যিমাতুন, কাউদুন। না কুউদুন, ইমাতুন। হ্যাঁ, কয়্যিমাতুন, আশিয়াতান, সাওয়াবান, সাজ্জাদান, সাজ্জাদান, সাওয়াবান বা সাওয়াবা। এটা কায়দা আছে এখানে, তো কায়দা সামনে যখন বুঝবেন তখন এটা বুঝতে পারবেন যে এখানে অক্ফ করলে কি হবে, অক্ফ না করলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। গোসাকুন, ফাআলুন, ফাআলুন, আনিয়াতিন, দুন। কিজাবা বা কিজাবা, বান, ওয়াহাজা ওয়াহাজান, মুহাম মুমাদ্দাদাতিন, মুকাররমাতিন, মুতাহহারাতিন, মাওদুআতুন। মুতাহারাত। হুম, হ্যাঁ, মাওদুআত। আচ্ছা, তো আজকে আমাদের এই ইকলাব, দেখি কি কি বলছিলাম এখানে, মিম সাকিন, ইকফা, ইদগাম ইত্যাদি। আচ্ছা, ইকফা আসছে এখানে, তো আমরা ইকফা শিখি। তো দেখেন এই যে উপরে যা আছে, ঠিক আছে, এইগুলো পরে কি হবে, শেখানো হবে ইনশাল্লাহ সামনে। ইকফা অর্থ কি, লুকিয়ে পড়া বা গোপন করা। So, গোপন করা। হ্যাঁ, ইকফা অর্থ লুকিয়ে পড়া বা কি গোপন করা। তো ইকফার হরফ কয়টি, এই যে প্রতিটা ইজহার, ইজহার, ইকফা, ইকলাব, এগুলা সবগুলোর কি আছে, হরফ আছে, মানে এটা হচ্ছে কি, এগুলা গুন্না ইত্যাদি, বুঝতে পারছেন। এগুলার প্রতিটার হরফ যদি আমরা শিখতে পারি, তাহলে কোনটা কোন জায়গায় কি গুণ্য হবে,
কোন মদ হবে ইত্যাদি আমরা জানতে পারবো। তো দেখেন ইকফার অর্থ হচ্ছে কি লুকিয়ে পড়া বা গোপন করা। ইকফার হরফ কয়টি? বা তা, সরি, তা সা জিম দাল জাল, দাল জাল জা, সিন শিন, একটু বড় করি, সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। ঠিক আছে, এই 15টি বাহ! হরফ কি ইকফার হরফ। আগে আমরা কিভাবে পড়ছিলাম? আগে পড়ছিলাম তাও সাও জিম দালো জালো জা, সিনু সিনু সদ দ দ তব জব ফা কফ কাফ। আমরা এভাবে শুদ্ধ পড়তাম আর কি। ঠিক আছে, তো এভাবে এটা মুখস্থ করা লাগবে। যদি জিজ্ঞাসা করি ইকফার হরফ কয়টি, আপনার বলতে হবে ইকফার হরফ 15টি। কি কি? বা তাসা, সরি, বা তাসা জিম দাল জাল, সিন সিন সদ্দ তজ, ফা কফ কাফ ইত্যাদি, এইগুলা বলতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, তারপরে দেখি কি বলছে এখানে। এই যে দেখেন, নুনের সাকিন অথবা তানবিনের বামে। নুন সাকিন বা তানবিন, আমরা ইতিপূর্বে কি শিখছিলাম? নুন সাকিন বা তানবিন, এগুলো শিখছি। এখন তো নুন সাকিন বা তানবিন তো আমরা জানি কি কিভাবে হয়। তো এখানে বলতেছে নুন সাকিন বা তানবিনের বামে যদি ইকফার হরফ যে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে, যে নুন সাকিন এবং তানবিনটা পড়ছে ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়াকে ইকফা বলে। বুঝতে পারছেন? একে ইকফায়ে হাকিকিও বলে। তো ইকফার এগুলার মেসাল নিচে দিচ্ছে, তো আমরা আবার একটু পড়ে নেই। নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার হরফ এই 15টি থেকে, হাইলাইট করে নেই, এই 15টি থেকে উম, উম, নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ থাকলে, এই যে 15 হরফ, ঠিক আছে, যে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে, মানে ওই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়াকে ইকফা বলে। বুঝতে পারছেন? তো চলুন এখন দেখি এটা সত্যতা কতটুকু দেখি। এই যে দেখেন নিচে নিচে মেসাল দিছে। আমরা কি পড়ছি? নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার হরফ 15টি হরফ আসলে দেখেন, এই যে নুনের উপর কি আছে? তানবিন সাকিন আছে না? নুন সাকিন আছে না? নুন সাকিন, এটার বামে দেখেন কি আসছে? ইকফার হরফ প্রথম শব্দটায় কি আসছে? তা তা, তা আসছে। তো এই তা আসার কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে পড়তে মানে হবে। এই যে নাকের ভিতরে লুকিয়ে পড়তে হবে। যেমন ধরেন হামজা নুন জবর আং, আন আং, তা জবর তা, তা, আং, তা। যদি এক কথায় বুঝলাম যে নুন সাকিন এবং শোনেন, নুন সাকিন মানে নুন সাকিনের পরে যদি তানবিন না নুন না, সাকিন ও তানবিনের বামে হ্যাঁ পরে, হ্যাঁ, ইকফার 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 যে কোনো হরফ একটি হরফ হরফ আসলে, থাকলে হ্যাঁ, ওই নুন সাকিন বা তানবিনকে নুন সাকিন নাকের ভিতর লুকিয়ে পড়তে হবে। ঠিক আছে, ওহো, হ্যাঁ মানে হামজা নুন জবর আন, এটা নাকের মধ্যে লুকায় রাখতে হবে। হ্যাঁ আন লুকের, শব্দটা নাকের ভিতরে হ্যাঁ, রাখতে হবে। হুম। অন্তা, যেমন ধরেন তাই না? আমরা আগে কি শিখছিলাম? আগে পড়ছিলাম বা নুন জবর বান, ঠিক আছে, বান, হুম, শুধু বান উচ্চারণ করছি। এখন দেখেন তার পরের শব্দ তা হওয়ার কারণে কি হয়ে যাচ্ছে? বাং, আন আং, ঠিক আছে। যদি আলিফ না হয়, যদি বাও হইতো তাহলে কি হইতো? বাং। কিসের কারণে? তার বামে ইকফার হরফ থেকে যে কোনো একটা হরফ আসার কারণে। ঠিক আছে, এই জন্য হয়েছে কি আং,
আর যদি ইকফার 15 হরফ থেকে যে কোনো একটা হরফ না হইতো তাহলে এটা গুন্নার নাকের সাথে কি হইতো না, উচ্চারণ হইতো না। উম, যেমন ধরেন এই যে আমরা শিখছি কি বানুন, যেমন বান, তা বানটা তো কেন হয়েছে, কারণ বানুন, বানের পরে কিছু নাই, বানের পরে কোনো শব্দ নাই, এই জন্য বান। আর আ- বানের বানের পরে যদি তা হইতো তাহলে কি হইতো, বাংতা বা আংতা। বুঝতে পারছেন? আবারও বলি, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফ থেকে যে কোনো একটা হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতরে লুকায় পড়তে হবে। নাকের ভিতরে গুন্নার সাথে কি নাকের ভিতরে লুকায় পড়তে হবে। বুঝতে পারছেন? যেমন আং তা, তারপরে কি, তারপরে আমানতু, তারপরে কি উংসা, আনসা, হুম, উংসা, উংসা, আনসা, তারপরে দেন আইন্দাকা, আইন্দাকা। ইন্দাকা। গুন্নার শব্দগুলো আপনি যত এভাবে পড়েন। যত গুন্না করে পড়বেন তত ভালো, ঠিক আছে? গুন্না, যেমন ধরেন এখানে আপনি আপনি যদি বলেন আইন্দাকা তাহলে কিন্তু শুদ্ধ হলো না, আপনি বলতে হবে আইন্দাকা, ঠিক আছে? গুন্নার সহিত পড়তে হবে। হুম। তারপরে কি, উংজিলা, উনজিল, নাকের সাথে উচ্চারণ করতে হবে উংজিলা। তারপরে কি, এই যে দেখেন তানবিন আসছে কিন্তু এখানে, তানবিন আসছে, জা, না রং, হ্যাঁ, না রং নারান, জাতা, না রং জাতা, ঠিক আছে? না রং, র আলিফ দুই জবর, রং, রন, র আলিফ কি একসাথে আসছে, এই জন্য না, এই রঙের পরে কি আসছে, ইকফার হরফ জাল আসছে, ঠিক আছে? জাল, হ্যাঁ, না রং জাতা। তারপরে দেখেন সফাং, সফাং, সফা, সাফান, সফা, হ্যাঁ দেখছেন, প্রথমটা কিন্তু সফাং হয়েছে, পরেরটা কি সফা। কেন হয়েছে সেটার কারণ আছে। সত আছে না, ইফার হরফ, ইকফার হরফ কি, আপনাকে তানবিনে পরে এই যে সদ, ঠিক আছে, সদ আসছে, ইকফার হরফ আসছে, কোথায় আসছে, তানবিনের পরে, ঠিক আছে? তানবিনের পরে কি ইকফার হরফ আসছে, ইকফার হরফ 15টির মধ্যে একটি কি সদ, সদ আসছে, এই জন্য কি এটাকে গুণার সহিত পড়তে হয়েছে, করতে হবে। সফাং, সফা। তারপরে মিং ফান, সিজিল, সফ, মিং সিজিল, সিজিল, হুম, মিং সিজিল, মিং সিজিল। এখন আন্তামান, এখন আপনি আপনার মাথায় যদি ক্যাচ করে বা আপনি চিন্তা করতে পারেন, প্রথমটা সফাং, সফা মানে প্রথমটা কি গুণনা হয়েছে, দ্বিতীয়টা গুণনা কেন হয় নাই, এটা তো ঠিক আছে না? দ্বিতীয়টা গুণনা হয় নাই কারণ এখানে তো এখানে কি আসছে ইকফার হরফ আছে, তানবিনের পরে ইকফার হরফ আছে সৎ, এই কারণে এখানে গুণনা হবে, এখানেতে লুকিয়ে পড়তে হবে, হ্যাঁ, হা লুকিয়ে পড়তে হবে। ফান, ফান, এই যে সফাং, ফান, দুটোটা কিন্তু একই শব্দ, দুটোটা কি একই শব্দ, এইটাও একই শব্দ, এইটাও একই শব্দ, দ্বিতীয়টার মধ্যে গুণ হয়েছে না কেন, তারপরে কারণ এটার মধ্যে তানবিনও আছে কি তাজদিদও আছে, তাজদিদ হলো হরফ দুইবার পড়া যায়,
ঠিক আছে, এই জন্য এটার মধ্যে কি হয় নাই, গুণনা হয় নাই, না গুণনা হইতো। ঠিক আছে, তার যেটা না গুণনা হয়েছে এখানে প্রথমটার মধ্যে যেহেতু কি আছে, গুণনা আছে এবং পরে কি আছে, আহ, পরে ইকফার হরফ আছে। এই জন্য আমাদের কি আছে, ইকফার হরফ আসলে কি নাকের সাথে আওয়াজ করে পড়তে হবে। সফাং, সফা, মিং সিজিল, আং তবাক, আং তবাক। অক্ফ হইছে, অক্ফ হইলে কি, অক্ফ হইলে কি তানবিনের উচ্চারণ হবে না, ঠিক আছে। অক্ফ হলে না। তানবিনের উচ্চারণ হবে না। যদি অক্ফর পরে যদি কোনো শব্দ থাকে তাহলে কি হবে, তানবিনের উচ্চারণ হবে। এখানে অক্ফ হইছে বিদায় কি আং তবাক, কফের উচ্চারণ হয়েছে শুধু। তারপরে কি ইয়াং তেকো, ইয়াং তেকো, ফাউজুং, ফাউজুং সাআলাহুম, ফুজুন না ফাউ, কারণ জবরের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ হয় না, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, বুঝতে পারছেন। পেশ, ফাউজুন। পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। আচ্ছা, ফাউজুং সাআলাহুম নাফসুং শাইআ। আচ্ছা, তো এই গেল আমাদের ইকফা। তো আপনাদেরকে আগে এখানে অনেক মেসাল আছে, তো আমরা আশা করি বুঝতে পারছি। তো আপনাদেরকে আগে পরে কি করা হবে, এগুলো পরীক্ষা নেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, নুন সাকিন এবং তানবিনের বামে ত, সদ, দদ, ত, জ, কফ এই পাঁচটি হরফ থাকলে গুণনা মোটা করে আদায় করতে হয়, অবশিষ্ট হরফ গুণনা পাতলা করে আদায় করতে হয়, বুঝছেন। নুন সাকিন ও তানবিনের পরে হুম, সোয়াদ, দোয়া, তোয়া, হুম, জোয়া, আরেকটা কি, কফ। কফ, এই 5টি হরফ থাকলে হুম, এই যেমন সফাং মোটা করতে হবে, দাবাতে হবে। মোটা করে পড়তে হবে। হুম, তারপরে বুঝছি না। আপনার উচ্চারণটা মোটা করতে হবে, এই যে মোটা করে আদায় করতে হয়, অবশিষ্ট 10টা হরফ পাতলা করে পড়তে হয়। পাতলা মানে কি, আপনার মোটা করে আপনার উচ্চারণটা বাড়ি বাড়ি করবেন, বুঝছেন। আর পাতলা যেটা, মোটা মানে বাড়ি করা। আর পাতলা মানে কি? হ্যাঁ হ্যাঁ, পাতলা হালকা করে উচ্চারণ করবেন, বুঝতে পারছেন। হুম। হুম, সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া, কফ। 5টি হরফ থাকলে আচ্ছা, তারপরে আমাদের কি ছিল, মিম সেকেন্ড ছিল, ঠিক আছে। তো মিম সেকেন্ডের বিবরণ এখানে দেখেন, মিম সেকেন্ড কাকে বলে। আমরা নুন সেকেন্ড পড়ছিলাম, যজমলা নুনকে নুন সেকেন্ড বলে, এখানে কি বলছে, যজমলা মিমকে মিম সেকেন্ড বলে। যজমূল। হ্যাঁ, মিম সেকেন্ড বলে। মিম সেকেন্ড কত প্রকার, মিম সেকেন্ড 3 প্রকারে পড়তে হয়, ইকফায়ে শাফউই, ইদগামে শাফউই, ইজহারে শাফউই। তো দেখেন, ইকফায়ে শাফউইর হরফ কয়টি, একটি বা। ইদগামে শাফউইর হরফ কয়টি, একটি মিম। ইজহারে শাফউই হরফ 26টি, বা মিম ব্যতীত অবশিষ্ট 26টি হরফ, বুঝছেন, বুঝতে পারছেন। তো এটাই তো বুঝি না। এটা বুঝেন না, বুঝবেন বুঝবেন। ওই যে আগে আমরা হ্যাঁ, ট্রাই করলে বোঝা যায় না। আমরা আগে জানি মিম সাকিন কাকে বলে, মিম সাকিন কাকে বলে সেটা আগে শিখি আমরা। মিম সাকিন বলে যজমলা মিমকে বলে, ঠিক আছে। এটা তো ভারী হয়, মিম সাকিন হ্যাঁ, যজমূল মিমকে মিম সাকিন বলে। মিম মিম সাকিন বলে। সাকিন যে 3 প্রকারে পড়তে হয় এমনি তো জানছি না জীবনে। জানছেন না, জানবেন, হ্যাঁ। কারণ আপনার তিন এই প্রকার, প্রকারগুলো। 3 প্রকার জানলে এটা আপনার জন্য ভালো। তো মিম সাকিন যজমলা মিমকে বলে। মিম সাকিন 3 প্রকারে পড়তে হয়, ইকফায়ে শাফবির,
সাফবির। ঈদগামে সাফবি। সাফাবীর। এর বাংলাতে সাফবির লেখা। তিনটা নাম শুনছি। হ্যাঁ, ইকফা, ঈদগাম, ইজহার এদের নাম শুনছি। হুম। ইজহারে খাস শুনছেন না? আচ্ছা যাই হোক, ইকফায় সাফবি, ঈদগামে সাফবি, ইজহারে সাফবি হরফ, ঠিক আছে। ইকফায় সাফবি হরফ একটি বা, ঈদগামে সাফবি হরফ একটি মিম, ইজহারে সাফবি হরফ 26টি, ঠিক আছে। বা মিম ব্যতীত বামিম 26টি। ব্যতীত 26টি। বামিম ব্যতীত 26টা হ্যাঁ, হরফ। দেখেন, 26টা হরফের মধ্যে দুইটা করে 26টা না তিনটা? মানে এই দুইটা বাদে আর বাকি 26টি আর কি, হরফ ব্যতীত বাকি 26টি। আপনার এখানে দুইটা বা মিম ব্যতীত অফিসে 26টি, 27, 28, 29টা হরফ না? 26টা হরফ হলো। 27, ওই যে 29টা হরফ। 29টা হরফ না, 29টা বা কি 28টা বলে, কারণ ইয়া দুইটা তো দুইটাকে এক করা হয়েছে এইটাই আর কি। আচ্ছা যাই হোক। না হুজুর, ও আরবি হরফ তো 29টা, ইয়া দুইটা না তো। ইয়া হুম। তো একটা, একটা নিয়ে ওই আচ্ছা কবে? 28টা না তো, 29টা হরফ। 38 পৃষ্ঠা না? তাহলে না 27টা হরফ। 10, 20, 25, এই যে 29টা না, আপনার এই যে ইয়া দুইটা, ঠিক আছে, দুইটা মিলে কি, হ্যাঁ দুইটা মিলে একটা ধরা হয়েছে, অনেক অনেকে একটা ধরেন তো 28টা হরফ হয়। 29টা বলে বা 28টা, ঠিক আছে, তো 26। 28টা। হ্যাঁ। কয় পৃষ্ঠা ইয়া দেন? দিলে ওই 30টা হইব তাহলে। ইয়া দুইটা না, আমি গুনি। কথা বুঝেন নাই? ইয়া দুইটা না। কথা বুঝছি কিন্তু আমি বাচ্চাদের দান বাচ্চাদের তো পড়াই আরবি হরফ 29টি, কিন্তু ইয়া তো একটাই পড়াই। ইয়া মারুফ, ইয়া মারজুর এডি তো পড়াই না, এভাবে তো পড়াই না। এই জন্যই তো মানে একটাই পড়াই। একটা পড়ান না, তিনটা হরফ। দুইটা হরফ মিলে কিন্তু 29টা হয়েছে। আচ্ছা দেখতেছি, ওয়েট। হুম। দুইটা মিললে 29টা না, দুইটা মিললে 30টা হইব। দুইটা মিলে 30টা, আচ্ছা ঠিক আছে, সরি, দুইটা মিলে 30টা। তো এখানে কয় নম্বর পেজে ছিলাম? 28 নম্বর পেজ না? 28, 28 না, কয় নম্বর পেজে ছিলাম? আচ্ছা। মিম সাকিন কাকে বলে ওখানে? হ্যাঁ, মিম সাকিন কাকে বলে? আচ্ছা, মাদের হরফ উপরে আসছিলাম। এটা না, মিম সাকিন কাকে বলে? আর ঈদগাম, ইকফা হুম, আর সেটা, ইজহার। হ্যাঁ সেটা তো অবশ্যই। এটা পড়াইছে না? মাদক তো তিনি পড়াই, এগুলো তো পড়াইছে না। 24, 22, 24, তাজদিদ। কত নম্বর পেজে ছিলাম? নাম্বার দিয়েছিল। হুম। আচ্ছা, বুঝতে পারছি, 38 পৃষ্ঠা সম্ভবত। আরাম। মাদ্দাল্লাজি। আচ্ছা, এই যে আসছি। তাহলে এখানে একটা হরফ কম লিখছে না?
মিম সাকিন। হ্যাঁ আচ্ছা, এখানে কি লিখছে? বাকি 27টা। বা মিম ব্যতীত বাকি 26টা হরফ। 26, 27, এখানে 28। 27টা হবে। আচ্ছা, 27টা হবে, যাই হোক। তো বা মিম ব্যতীত বাকি হরফগুলো কি? ইজহারে সাফাবি হরফ। আচ্ছা, তো ইকফায়ে সাফাবি কাকে বলে? এটা আমরা শিখবো। আহ, মিম সাকিন সাফাবি কাকে বলে এটাও শিখবো। ইজহারে সাফাবি বলে সেটাও আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের কি ছিল পড়া? আমাদের নোট করে লাও না গামাসিন সাথে। তারপরে আমাদের ছিল ঈদগাম। ঈদগাম কাকে বলে, তাই না? ঈদগামটা মনে হয় পড়ে গেছে উপরে। তারপর থেকে আমাদের এই যে ঈদগাম। আচ্ছা, দেখেন ঈদগাম, এখানে ঈদগাম দুই প্রকার। আচ্ছা, তো নুন সাকিন গেল, তারপরে আমাদের কি ছিল? ঈদগাম ছিল, হ্যাঁ। আচ্ছা, ঈদগাম ওটা পড়ে গেছে। আচ্ছা, ঈদগাম বাগুন্না। ঈদগাম দুই প্রকার, ঈদগাম বাগুন্না বা ঈদগামে বেলাগুন্না। তো দেখেন এখানে কি লেখা আছে? হ্যাঁ, ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সহিত মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্নার অর্থ হচ্ছে কি? গুন্নার সহিত মিলিয়ে পড়া। মিলিয়ে হ্যাঁ, আর ঈদগামে বাগুনের হরফ কয়টি? 4টি। ইয়ামিম, ওয়াও নুন। ইয়ামিম, ইয়াম ওয়াও নুন। ঈদগামে বাগুনের হরফ 4টি। ইয়ামিম, ওয়াও নুন। দেখেন নিচে কি লিখছে? নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার হরফ। 4 হরফের যে কোনো একটি হরফ থাকলে গুন্নাহর হরফে তাজদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। আবার আবার বুঝেন, নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামের ঈদগামের বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ থাকলে, এটা কি? যে ঈদগামের ইয়ামি ওয়াও নুন যে কোনো একটি থাকলে কি, আহ, থাকলে বাগুন্নার হরফে তাজদিদ দিয়ে গুন্নার সহ মিলিয়ে পড়াকে ঈদগাম বাগুন্না বলে। তাজদিদ দিয়ে দেখেন, লেখেন হাব। এই দেখেন, হা বা জবর হাব, লাম লাম, মিম দুই পেশ, লুম। তো দেখেন, লুম। হ্যাঁ দেখেন এই মিমটা আছে না? মিমটা হচ্ছে কি? ঈদগাম বাগুন্নার হরফ। এই জন্য এটাকে কি করছে? মিম সেকেন্ডের উপর তাজদিদ দিয়ে কি করছে? এই দেখেন, তাজদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। যেমন হাবুলুম, হাবুলুম, মিম মাসাদ, মাসাদা। তানবিনের। এখন আবার দেখেন তানবিনের পরে আসছে কিন্তু, এই দেখেন তানবিনের পরে আবার কি? নুন সাকিনের পরেও আসছে। এই তানবিনের পরে মিম আসছে, আবার নুন সাকিনের পরে আবার কি আসছে? মিম আসছে। তো এখানে দুইটা কি ঈদগাম বা গুন্না, গুন্না পাওয়া গেছে। ঈদগামে বা গুন্নার গুন্না পাওয়া গেছে। যেমন হাবলুম, এটা ঈদগাম বা গুন্না। আর মিম মাসাদ, এখানেও কি? ঈদগামে বা গুন্না। আচ্ছা, এটা হচ্ছে কি? ঈদগাম বা গুন্নার মেসাল। হাবলুম, মিম মাসাদ। আচ্ছা, তারপরে কি আছে? ঈদগামে বেলাগুন্না। তো ঈদগামে বেলাগুন্নার অর্থ কি? গুন্না ছাড়া মিলিয়ে পড়া। আপনি এখানে গুন্না করতে পারবেন না, গুন্না ছাড়া কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র লাম। ঠিক আছে, ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র লাম। নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার দুইটি হরফ থেকে যে কোনো একটি হরফ থাকলে বেলাগুন্নার হরফে তাজদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে ঈদগামে বেলাগুন্না বলে। বুঝতে পারছেন? এত ওগুলো পারতাম না। আপ পারতেন না, ঠিক আছে, আপনার জাস্ট বলতেছে আর কি। নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার হরফ দুই হরফে যে কোনো একটি হরফ থাকলে
বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে ইদগামে বেলাগুন্না বলে। তো দেখেন কি বলছে, নুন সাকিন অথবা তানবিনের পরে, এই নুন সাকিনের পর তানবিনের পরে কি আসছে, র আসছে। রটা কি ইদগামে বেলাগুন্নার হরফ, তো র এর সাথে আসার কারণে কি হয়েছে, গুন্না ছাড়া আহ, মিলিয়ে পড়াকে ইদগামে বেলাগুন্না বলে, তো গুন্না ছাড়া পড়তে হবে। যেমন মির রব্বিকা, মির রব্বিকা। দেখেন এই নুন সাকিন কিন্তু কি পড়ার মধ্যে আসে নাই, লেখার মধ্যে জাস্ট আসছে, ঠিক আছে। দেখুন মিম গিয়ে, হ্যাঁ, নুনটা বাদ হয়ে বাত গেছে। বাত হয়ে গেছে এই ইয়ার হরফের কারণে, এই ইদগামে বেলাগুন্নার হরফ আসার কারণে তাসদিদ দিয়ে কি করছে, মানে ইদগামে নুন বেলাগুন্না। সাকিনের অথবা তানবিনের বামে হ্যাঁ। ইদগামে বেলাগুন্নার দুটো হরফ যদি আসে, হুম। হ্যাঁ, দুইটাতে একটা যদি আসে, হুম। গুন্না ছাড়া কি করতে, তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়তে হবে। তার দিতে গুন্না ছাড়া পড়তে হবে। হ্যাঁ। এই যদি, আর মানে এখানে মিম নুন জবর মান হইলে এই নুনটা বাদ গেল, হ্যাঁ। মিমে গিয়ে রোয়ারে ধরবো, হ্যাঁ। 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 এটা বেলাগুন্না দিতে মির রব্বিকা। হ্যাঁ। তো এই হচ্ছে আজকে আপনাদের এতটুকু বোঝানো ছিল। তারপরে কি আছে, ঈদগাহ পরিচয় পাইলেনি, এখন আয়াত পাঠ কিভাবে করবেন সেটা এ পর্যন্তই থাকলো। ঈদগামের নাক, নাক হ্যাঁ, আজকে পড়াটা ইকফাটা দেন। এইটাই তো বলে হইতেছে না আপনার। তো আমাদের ইকফা পর্যন্ত মানে আমাদের কিন্তু ক্লাসের, আমাদের যে মূল মডিউলটা ছিল, বুঝতে পারছেন, এই মডিউলটা কিন্তু এতটুকুই সীমাবদ্ধ, শেষ। দেখেন আপনাকে তারপরে দেখাই। ক্লাস যেহেতু শেষ, এটা ইয়ে করে দিই, রেকর্ডটা বন্ধ করে দিই।